মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামসেরগঞ্জে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে কোচবিহার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি। এদিন দুপুর নাগাদ কোচবিহার জেলা বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিজেপি এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারপর কোচবিহার জেলা শাসকের দপ্তরে যায় তারা। তবে জেলা শাসকের দপ্তরের আগেই তাদের আটকে দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে দেখা যায় বিজেপি কর্মী ও জেলা নেতৃত্বরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার কিছুক্ষণ পর বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার জেলা শাসকের কাছে যান ডেপুটেশন দিতে এবং ডেপুটেশন দিয়ে এসে পুনরায় তারা তাদের মিছিল করে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে যায়। এদিন বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা নেতৃত্বরা জানান তারা মোট 6টি বিষয় নিয়ে গিয়েছিলেন জেলা শাসকের কাছে দেখা করতে, তবে সেখানে জেলা শাসকের উপস্থিত ছিল না। তারা জানান তারা বারংবার জেলা শাসকের কাছে এলেই জেলা শাসক থাকেন না, কেন সেই বিষয়ে তাদের জানা নেই। অবশেষে ওখানকার এক আধিকারিককে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা। প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের ডিএমের কাছে ডেপুটেশন দেওয়ার কথা, কিন্তু এখানে লক্ষ্য করছি যে এখানকার ডিএম বা এডিএম তারা ভয় পাচ্ছেন, তারা আমাদের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছেন না। কি অদ্ভুত বিষয়। এর আগেও আমরা যেহেতু মাঝখানটায় বন্ধ ছিল, গুড ফ্রাইডে ছিল, শনিবার রবিবার পড়েছিল, আমাদের অফিস থেকে এখানটায় আসা হয়েছিল ডিএম অফিসে এবং তার বাংলোতে যাওয়া হয়েছিল, কিন্তু ওনারা কেউ রিসিভ করেনি। আমাদের এই ডেপুটেশন আজকে যে দেওয়ার বিষয়টাকে কোনোরকম তারা গুরুত্ব দেয়নি। আমরা বাধ্য হয়ে সেখানে ইমেলে পাঠাই, কিন্তু ইমেলে পাঠানোর পরেও তাকে রিপ্লাই দেওয়ার মতো তাদের কোনো রকম প্রয়োজন বোধ মনে করেন। তারা আজকে কোথায় আছে কুচবিহার জেলা? আজকে আমরা এখানে এসেছি ডিএমের কাছে, হঠাৎ করে আমরা দেখলাম এখানে ডিএমের কাছে আমাদের আসতে হলো। ডিএম নেই, এডিএম নেই। তাহলে আজকে এখানে বিধায়করা এখানে উপস্থিত আছেন। আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয় এখানে আছেন, আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মাননীয়া বালতি রাবা রায় এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় এখানে উপস্থিত হয়েছেন। এনারা প্রাক্তন জেলার সভাপতিও বটে। আর আজকে ডিএম তিনি কি ভাবছেন? আজকে এখানে আমাদের বিধায়ক যারা এসছেন, আজকে যে অবস্থা আমরা দেখে গেলাম এই ডিএম অফিসে, এটা আমি মনে করি আমি ধিক্কার জানাই যে বসার পর্যন্ত তারা ব্যবস্থা করেনি। এ কি অদ্ভুত বিষয়। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি। আজকে কুচবিহারের প্রশাসন দেখুক, ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে। আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি, কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি। আমরা শান্তি চাই, কোচবিহার জেলার শান্তি চাই, পশ্চিমবাংলার শান্তি চাই। আপনারা জানেন পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি এবং সেই সঙ্গে যে দুর্নীতির সাথে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করেছিল হাজার হাজার, তাদের যে আজকে দুরবস্থা, আজকে তারা পথে বসিয়েছে, তাদের সংসার চালানোর মতো নিশ্চিত তারা নয়। আজকে ফ্যামিলিগুলো অনিশ্চিত হয়ে পড়ছে। সেই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ চলছে, আজকে আপনারা জানেন যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ানে সুতি, জাফরাবাদ, আজকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অকথ্যর অত্যাচার চলছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে 2 জনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আজকে পশ্চিমবাংলায় সমস্ত চলছে। আমরা দেখছি, আমরা মালদার মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে, কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে। আমাদের কোচবিহারও বাদ যায়নি। আমাদের কিছুদিন আগে আমাদের পার্টির জেলা পার্টি অফিসের উপরে পরিকল্পিতভাবে তারা হামলা করলো। সেই সঙ্গে আমি বলতে চাই যে কোচবিহারের দিনহাটা এবং সিতাই সেখানকার আমাদের যারা কর্মী, যারা পঞ্চায়েত সদস্যা
তাদের উপরে অত্যাচার চলছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে বিনা প্ররোচনায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। আপনারা জানেন জ্যোতিকা বর্মন পঞ্চায়েত সদস্য, তার বাড়ি ভাঙচুর, তার গাড়ি ভাঙচুর, তার বাড়ি সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে এবং গতকাল তার ভাইকে সেই পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর এবং আমাদের ওখানকার মণ্ডল সভাপতি সুশান্ত বর্মন এবং তাকেও মিথ্যা কেসে জড়িয়ে দিয়ে তাকে আটকে রেখেছে। এই সারা জেলা জুড়ে এই সমস্ত অপকৃতি চলছে, এটা চলতে পারে না। আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমের কাছে এসেছি তাকে স্মারকলিপি দেওয়ার জন্যে, কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের সঙ্গে দেখা করার সাহস পান না। ওনার সাহস নেই, ওনার সদ উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই। কেন ভয় পাচ্ছেন? আমরা বাঘ না ভালুক যা আমাদের সঙ্গে কথা বলা যাবে না, কোনোদিন তাকে পাওয়া যায় না। আমি আশা রাখবো যে আগামী দিনেও যাতে এই কোচবিহারের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোচবিহারের আমাদের যে কর্মীরা আছে আমি বলবো যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা নিরপেক্ষ কাজ করুন, নিরপেক্ষভাবে থাকুন। আমরা চাই যে কোচবিহারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক, আর এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন। গ্রহণ করেছেন, কে গ্রহণ করলেন? সেটা ডিএনও গ্রহণ করেছেন, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার গ্রহণ করেছেন। আমি তো আগেই বলেছি যে তার ডিএম এডিএম কেউ সাহস পাচ্ছে না আমাদের সঙ্গে কথা বলতে। এখানে বিধায়করা এসছেন, বিধায়কের সাথে কথা বলবেন না উনি? এর আগেও ঘটেছে, একাধিকবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা চাই আগামী দিনে ডিএম আমাদের সঙ্গে কথা বলুক, কোচবিহারবাসীর কথা শুনুক। কোচবিহারে যে অত্যাচার চলছে, যেভাবে জুলুমবাজ চলছে, যেভাবে কোচবিহার একটার পর একটা ঘটনা ঘটতে চলছে, মিথ্যাকে যে আমাদের কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। আগামী দিনে এই সমস্ত বন্ধ করা হোক, প্রশাসন নিরপেক্ষ হোক এবং আগামী দিনে কোচবিহারের তথা পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। পশ্চিমবঙ্গে নেই, সেই সঙ্গে সঙ্গে কুচবিহারও নেই, আমরা এটা দেখতে পেয়েছি। আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি যে সারা রাজ্য জুড়ে যেরকম অরাজকতা চলছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে, যে মুর্শিদাবাদ, মালদা, ধুলিয়ান, সুতি, যে হিন্দুদের মহিলাদের উপর অত্যাচার করেছে। আমি সেদিন রাজভবনে গিয়েছি সম্মানীয় সুকান্ত দার সঙ্গে, রাজ্য সভাপতি। সেখানে মহিলারা বলেছেন, তাদেরকে বলেছে সংখ্যালঘুরা, বাংলার সংখ্যালঘুরা বলছে যে আপনাদের স্বামীদের কেটে নদীতে ভাসিয়ে দেই, আপনাদের সিঁদুর শাখা করে আপনারা আমাদের সঙ্গে আসুন। এই হলো বাংলার অবস্থা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উস্কানিতেই এইটা হচ্ছে আমরা মনে করছি। আর আজকে যেটা আমরা দেখলাম যে আমরা কোনোদিনও কোনো বিষয় নিয়ে ডিএম এর কাছে যখনই এসেছি, ডিএম আমাদের সঙ্গে দেখা করেননি, না নির্বাচিত প্রতিনিধি বা জেলা সভাপতি। আজকেও একই অবস্থা যে আমাদের ডেপুটেশন উনি নিলেন না। উনি কি ভয় পাচ্ছেন নাকি জানি না। আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য কোচবিহারবাসী চিরদিনই শান্তিপ্রিয়, শান্তি চাই। সেই শান্তির জন্যই আমরা আজকে জেলা শাসকের কাছে এসেছি যে তাকে 6টি দাবি নিয়ে, সেই জেলা শাসক উনি আজকে এখানে থাকলেন না, দেখা করলেন না। আমরা নোডাল অফিসারের সঙ্গে দেখা করে আমাদের দাবি বা স্মারকপত্র ওনার হাতে তুলে দিলাম। দিদি, এখানে দেখা গেল আপনারা যখন ঢুকলেন তখনও কোনো সুব্যবস্থা নেই, বিষয়টা কি বলবেন? দেখুন, অব্যবস্থা তো আমরা প্রতিনিয়ত কুচবিহারে দেখেছি, আজকেও সেটাই হয়েছে। আমাদের ওনারা প্রস্তুত ছিলেন না, ওনারা ভেবেছেন প্রতিবার যেরকম ঘটে তারা ওইখানেই আন্দোলনকে স্থগিত করে দিয়ে মারপিট লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে। এবারও এনাদের ডিএম অফিস অবধি আমাদের ঢুকতে দেবেন না, কিন্তু আমরা ঢুকে গিয়েছি। এখানে প্রশাসনের লোকেই ঢুকিয়ে দিয়েছে। আমরা আমাদের স্মারকপত্র নোডাল অফিসারকে, কারণ ওনারা প্রস্তুত ছিলেন না এটা নেওয়ার জন্য। ওনারা প্রস্তুত ছিলেন না, ওনারা নেবেন না। ওনারা বাংলায় কোচবিহারে আইন প্রতিষ্ঠিত করবেন না, শাসকের আইন চালাবেন ডিএম জেলা সভাপতি।